হ্যালো ডিয়ার্স, আবার একটি ট্রান্সলেশন নিয়ে হাজির হলাম। আমি সুব্রত, তোমরা দেখছো ইংলিশ ন্যারেটিভ। আজকের যে স্টোরিটি স্টার্ট করব তার নাম হচ্ছে সুখিরাম অ্যান্ড দুঃখিরাম। এটাও একটি জাতক টেলস থেকে নেওয়া গল্প। গল্পটি খুব ইন্টারেস্টিং, শুরু থেকে শেষ পর্যন্ত দেখো, তোমরা অবশ্যই অনেক কিছু শিখতে পারবে। তো আর বেশি কথা নয়, চলো ভিডিওটি স্টার্ট করি। There once lived a rich businessman named Sukhiram in a village. There once মানে একদা lived বাস করতেন a rich businessman একজন ধনী ব্যবসায়ী। বিজনেসম্যান হচ্ছে ব্যবসায়ী, রিচ মানে ধনী। নেমড মানে নামে, সুখিরাম মানে সুখিরাম নামে, ইন এ ভিলেজ একটি গ্রামে। ঠিক আছে, একদা একটি গ্রামে সুখিরাম নামে একজন ধনী ব্যবসায়ী বাস করতেন। এখানে দেখো দেয়ার আছে, দেয়ারের মানে এখানে হবে না, কারণ দেয়ার এখানে ইন্ট্রোডাক্টরি অ্যাডভার্ব হিসেবে বসেছে। এই বাক্যটিতে সাবজেক্ট নেই, তাই সাবজেক্টকে আনার জন্য বা বাক্যটিকে ইন্ট্রোডাকশান দেওয়ার জন্য এই ইন্ট্রোডাক্টরি অ্যাডভার্বটিকে ব্যবহার করা হয়েছে। ঠিক আছে, তো পুরো মিনিংটা কী হচ্ছে? দেয়ার ওয়ান্স লিভড এ রিচ বিজনেসম্যান নেমড সুখিরাম ইন এ ভিলেজ। একটি গ্রামে সুখিরাম নামে একজন ধনী ব্যবসায়ী বাস করতেন। হি এনজয়েড অল দ্য লাক্সারিস অফ লাইফ। হি এনজয়েড তিনি উপভোগ করতেন, অল দ্য লাক্সারিস সমস্ত বিলাসতা, লাক্সারিস মানে হচ্ছে বিলাসতা, অফ লাইফ জীবনের, অফ মানে এর, লাইফ মানে জীবন, তিনি জীবনের সমস্ত বিলাসতা উপভোগ করতেন। বাট হি নেভার বুস্টেড অফ হিজ হিউজ ওয়েলথ। বাট কিন্তু হি নেভার বুস্টেড তিনি কখনো গর্ব করতেন না। বুস্ট মানে হচ্ছে গর্ব করা, তিনি কখনো গর্ব করতেন না অফ হিজ হিউজ ওয়েলথ তার বিশাল সম্পদ নিয়ে। হিউজ মানে হচ্ছে বিশাল, ওয়েলথ মানে হচ্ছে সম্পদ। ঠিক আছে, কিন্তু তিনি তার বিশাল সম্পদ নিয়ে গর্ব করতেন না। নিদার ওয়াজ হি গ্রিডি নর মাইজার বাই নেচার। নিদার ওয়াজ হি গ্রিডি না ছিলেন তিনি লোভী, না ছিলেন তিনি কৃপণ, বাই নেচার মানে স্বভাবে, নেচার মানে হচ্ছে স্বভাব, মাইজার মানে হচ্ছে কৃপণ, আর গ্রিডি মানে লোভী। ঠিক আছে, তো এটা ডাবল কনজাংশন এখানে আছে, নিদার নর আইদার ওয়ার। তো নিদার নর মানে হচ্ছে এটাও না ওটাও না। ঠিক আছে, নিদার ডট 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 নর মানে এটাও না ওটাও না। ঠিক আছে, পুরো মিনিংটা দেখি। নিদার ওয়াজ হি গ্রিডি না ছিলেন তিনি লোভী, নর মাইজার না ছিলেন কৃপণ, বাই নেচার স্বভাবে। নিদার ওয়াজ হি গ্রিডি নর মাইজার বাই নেচার, স্বভাবে তিনি না ছিলেন লোভী, না ছিলেন কৃপণ। ইনস্টেড হি ওয়াজ কাইন্ড অ্যান্ড অলওয়েজ ইগার টু হেল্প আদার্স। ইনস্টেড মানে পরিবর্তে বা বরঞ্চ, হি ওয়াজ কাইন্ড মানে তিনি ছিলেন দয়ালু, কাইন্ড মানে হচ্ছে দয়ালু, তিনি ছিলেন দয়ালু বা সদয়। অ্যান্ড অলওয়েজ এবং সর্বদা, ইগার আগ্রহী থাকতেন, টু হেল্প আদার্স অন্যদের সাহায্য করতে। ঠিক আছে, তো তিনি না ছিলেন লোভী, না ছিলেন কৃপণ, বরঞ্চ তিনি দয়ালু ছিলেন। হি ওয়াজ কাইন্ড তিনি দয়ালু ছিলেন, অ্যান্ড অলওয়েজ ইগার টু হেল্প আদার্স এবং সর্বদা অন্যদের হেল্প করতে আগ্রহী থাকতেন। ঠিক আছে, নেক্সট প্যারা। ওয়ান মর্নিং when he was having his breakfast, a servant ran to him and said, Master, there is a torn-clad man standing outside. One morning মানে একদিন সকালবেলা, when মানে যখন, he was having his breakfast একদিন সকালবেলা যখন তিনি তার ব্রেকফাস্ট খাচ্ছিলেন বা যখন তিনি তার নাস্তা করছিলেন, এ সার্ভেন্ট একটি চাকর, র্যান টু হিম অ্যান্ড সেইড একটি চাকর তার কাছে ছুটে এলো এবং বলল, মাস্টার প্রভু, দেয়ার ইজ এ টর্ন ক্ল্যাড ম্যান স্ট্যান্ডিং আউটসাইড। মাস্টার বা প্রভু, বাইরে একজন ছিন্ন বিচ্ছিন্ন মানুষ দাঁড়িয়ে আছে। টর্ন ক্ল্যাড মানে হচ্ছে ছিন্ন বিচ্ছিন্ন, অর্থাৎ ছেঁড়া পোশাক পরা ব্যক্তি মানে মর্মান্তিক অবস্থায়। আর স্ট্যান্ডিং ভার্বের সঙ্গে আইনজি যোগ আছে, মানে এটা প্রেজেন্ট কন্টিনিউয়াস টেন্স। ঠিক আছে, আউটসাইড মানে হচ্ছে বাইরে। তো কি বলছে? ওয়ান মর্নিং হোয়েন হি ওয়াজ হ্যাভিং হিজ ব্রেকফাস্ট,
একদিন সকালবেলা যখন তিনি তার নাস্তা করছিলেন, এ সার্ভেন্ট র্যান টু হিম, একটি চাকর বা ভৃত্য তার কাছে দৌড়ে এলো, অ্যান্ড সেড এবং বলল, মাস্টার, দেয়ার ইজ এ টর্ন ক্ল্যাড ম্যান স্ট্যান্ডিং আউটসাইড, বাইরে একজন ছিন্ন বিচ্ছিন্ন মানুষ দাঁড়িয়ে আছে, হু ওয়ান্টস টু মিট ইউ অ্যান্ড সেস দ্যাট হি ইজ ইয়োর চাইল্ডহুড ফ্রেন্ড। হু ওয়ান্টস টু মিট ইউ, যে চাই, টু মিট ইউ মানে তোমার সাথে দেখা করতে, হু ওয়ান্টস টু মিট ইউ যে আপনার সাথে দেখা করতে চান, অ্যান্ড সেস এবং বলে, দ্যাট যে, হি ইজ ইয়োর চাইল্ডহুড ফ্রেন্ড তিনি হচ্ছেন আপনার শৈশবের বন্ধু। ঠিক আছে, তো যখন সুখিরাম তার নাস্তা নিচ্ছিলেন তখন একটি চাকর তার কাছে ছুটে এসে বলল কি বাইরে একজন ছিন্ন বিচ্ছিন্ন মানুষ আপনার জন্য অপেক্ষা করছে এবং বলে যে সে নাকি আপনার শৈশবের বন্ধু। সুখিরাম আস্কড সারপ্রাইজিংলি, সুখিরাম অবাক হয়ে জিজ্ঞাসা করল, চাইল্ডহুড ফ্রেন্ড শৈশবের বন্ধু, হোয়াট ইজ হিজ নেম তার নাম কি, হোয়াট ইজ হিজ নেম তার নাম কি। দুঃখিরাম রিপ্লাইড দ্য সার্ভেন্ট, চাকরটি উত্তর দিল দুঃখিরাম। ঠিক আছে, তো সুখিরাম বলল কি শৈশবের বন্ধু কি তার নাম, তখন চাকরটি উত্তর দিল কি দুঃখিরাম। ঠিক আছে, নেক্সট পেজ। সুখিরাম রান আউট হারিডলি অন হেয়ারিং দিস, সুখিরাম রান আউট মানে দৌড়ে বাইরে চলে গেল, হারিডলি মানে তাড়াহুড়ো করে, অন হেয়ারিং দিস এটা শুনিয়া। সুখিরাম রান আউট হারিডলি অন হেয়ারিং দিস, সুখিরাম এটা শুনে তাড়াহুড়ো করে বাইরে চলে গেল। হি রিসিভড হিজ চাইল্ডহুড ফ্রেন্ড ওয়ার্মলি অ্যান্ড ব্রট হিম ইনসাইড হিজ হাউস, হি রিসিভড হিজ চাইল্ডহুড ফ্রেন্ড তিনি তার শৈশবের বন্ধুকে গ্রহণ করলেন। রিসিভ মানে হচ্ছে গ্রহণ করা, তো ইডি আছে মানে পাস্ট ইনডিফিনিট টেন্স, ভার্বের সেকেন্ড ফর্ম। হি রিসিভ তিনি গ্রহণ করলেন, হি চাইল্ডহুড ফ্রেন্ড তার শৈশবের বন্ধুকে, ওয়ার্মলি মানে আন্তরিকভাবে বা আন্তরিকতার সঙ্গে, অ্যান্ড ব্রট হিম ইনসাইড হিজ হাউস এবং তাকে তার বাড়ির ভেতরে আনলেন। ঠিক আছে, অ্যান্ড ব্রট হিম তাকে আনলেন, ইনসাইড মানে ভেতরে, হিজ হাউস মানে তার বাড়ির ভেতরে এবং তাকে তার বাড়ির ভেতরে আনলেন। দেন হি আস্কড দুঃখিরাম তারপর তিনি দুঃখিরামকে বললেন, আস্ক মানে হচ্ছে জিজ্ঞাসা করা বা বলা, দেন হি আস্কড তারপর তিনি বললেন দুঃখিরামকে, মাই ডিয়ার ফ্রেন্ড আমার প্রিয় বন্ধু, হোয়াই আর ইউ ইন সাচ এ পোর স্টেট, হোয়াই আর ইউ ইন সাচ এ পোর স্টেট, কোশ্চেন মার্ক আছে মানে কোশ্চেন জিজ্ঞাসা করছে। কি বলছে, মাই ডিয়ার ফ্রেন্ড আমার প্রিয় বন্ধু, হোয়াই আর ইউ ইন সাচ এ পোর স্টেট কেন তুমি এমন দরিদ্র অবস্থায় আছো। ঠিক আছে, পোর মানে হচ্ছে দরিদ্র আর স্টেট মানে অবস্থা, কেন তুমি এমন দরিদ্র অবস্থায় আছো। ঠিক আছে, সাচ মানে হচ্ছে এমন। কি বলছে কি আমার প্রিয় বন্ধু কেন তুমি এমন দরিদ্র অবস্থায় আছো বা তোমার এরকম অবস্থা কেন। হোয়াট লেড ইউ টু সাচ এ পোর কন্ডিশন, হোয়াট লেড ইউ টু সাচ এ পোর কন্ডিশন, লেড মানে হচ্ছে পরিচালনা করা, কি তোমাকে এমন গরিব অবস্থায় নিয়ে গেছে। ঠিক আছে, বা কি তোমাকে বা কোন জিনিসটি তোমাকে এমন গরিব অবস্থায় নিয়ে গেছে। নেক্সট পেজ। কন্ট্রোলিং হিজ ইমোশন, দুঃখিরাম said, I started a business which was flourishing, but suddenly I incurred some losses and unfortunately the business saw a downtrend from then on. কন্ট্রোলিং হিজ ইমোশনস মানে তার আবেগ নিয়ন্ত্রণ করে, কন্ট্রোল মানে হচ্ছে নিয়ন্ত্রণ করা আর হিজ মানে তার, ইমোশনস মানে হচ্ছে আবেগ, তো এটা পার্টিসিপেলে লেখা আছে তাই জন্য এখানে আইনজি যোগ করা হয়েছে। ঠিক আছে, কন্ট্রোলিং হিজ ইমোশনস মানে তার আবেগকে কন্ট্রোল করে বা তার আবেগকে নিয়ন্ত্রণ করে, দুঃখিরাম সেড দুঃখিরাম বললেন। কি বললেন, এটা কিন্তু ডাইরেক্ট স্পিচে লেখা আছে। ঠিক আছে, অর্থাৎ এখান থেকে তোমরা ন্যারেশন চেঞ্জটা বুঝে নিতে পারবে কি কীভাবে ডাইরেক্ট থেকে ইনডাইরেক্ট করতে হয়। দুঃখিরাম সেড দুঃখিরাম বললেন, তো তার আবেগকে কন্ট্রোল করে দুঃখিরাম বললেন, আই স্টার্টেড এ বিজনেস আমি শুরু করেছিলাম একটি ব্যবসা। আই স্টার্টেড পাস্ট ইনফিনিট টেন্স, পাস্ট ইনফিনিটের সূত্র হচ্ছে সাবজেক্ট প্লাস ভার্বের সেকেন্ড ফর্ম।
আই স্টার্টেড এ বিজনেস, আমি শুরু করেছিলাম একটি ব্যবসা। হুইচ ওয়াজ ফ্লোরাইজিং, যেটা উন্নত লাভ করছিল। ঠিক আছে, ফ্লোরাইজিং মানে হচ্ছে উন্নত লাভ করা। তো এটা পাস্ট কন্টিনিউয়াসে আছে, তাই জন্য আইএনজি যোগ। হুইচ ওয়াজ ফ্লোরাইজিং, যেটি উন্নতি লাভ করছিল। বাট কিন্তু সাডেনলি হঠাৎ করে আই ইনকার্ড, আমি সম্মুখীন হলাম সাম লসেস, কিছু লোকসানের। বোঝা গেল? তো আমি একটি ব্যবসা চালু করেছিলাম, হঠাৎ করে আমি কিছু লোকসানের সম্মুখীন হলাম। ইনকার্ড মানে হচ্ছে সম্মুখীন হওয়া। ঠিক আছে, অ্যান্ড আনফর্চুনেটলি, এবং দুর্ভাগ্যবশত, দ্য বিজনেস স এ ডাউন ট্রেন্ড ফ্রম দেন ওয়ান, এবং দুর্ভাগ্যবশত তখন থেকে ব্যবসাটি একটি লস দেখেছিল। ডাউন ট্রেন্ড মানে হচ্ছে নিম্নমুখী, নিম্নমুখী দেখলো। ঠিক আছে, দ্য বিজনেস সাবজেক্ট, স দেখলো, এ ডাউন ট্রেন্ড মানে নিম্নমুখী, ফ্রম দেন অন তখন থেকে। ঠিক আছে, ফ্রম দেন অন মানে তখন থেকে ব্যবসাটি নিম্নমুখী দেখতে লাগলো, বা তখন থেকে ব্যবসাটি লসের দিকে চলে যেতে লাগলো। ঠিক আছে, আই কুড নট নেভার রিকভার ফ্রম দ্য লসেস। আই কুড নট, ক্যান মানে পারা, কিন্তু এখানে পাস্টে ব্যবহার করা হয়েছে, তাই জন্য কুড। ঠিক আছে, মডেল অক্সিলারি। আই কুড নেভার রিকভার, আমি কখনো রিকভার করতে পারিনি বা কাটিয়ে উঠতে পারিনি। ফ্রম দ্য লসেস, লোকসান থেকে। ঠিক আছে, ফ্রম মানে থেকে, দ্য লসেস মানে লোকসান। তো আমি কখনো লোকসান থেকে কাটিয়ে উঠতে পারিনি। ওয়ান বিং আস্কড, জানতে চাইলে। অন বিং আস্কড মানে জানতে চাইলে। হোয়াই হি ডিড নট কাম টু হিম আর্লিয়ার, দুঃখিরাম রিপ্লাইড, ফ্রেন্ড, আই থট ইউ উড নট রিকগনাইজ মি অ্যাজ ইউ আর এ রিচ বিজনেস ম্যান নাও। অন বিং আস্কড মানে জানতে চাইলে, কি জানতে চাইলে? হোয়াই হি ডিড নট কাম টু হিম আর্লিয়ার, হোয়াই মানে কেন, হি ডিড নট কাম কেন তিনি আসেননি, টু হিম তার কাছে, আর্লিয়ার মানে পূর্বে। ঠিক আছে, তো সুখিরাম বলছে কি কেন তিনি তার কাছে পূর্বে আসেনি। হোয়াই হি ডিড নট কাম, কেন তিনি পূর্বে, হোয়াই হি ডিড নট কাম কেন তিনি আসেননি, টু হিম তার কাছে, আর্লিয়ার মানে পূর্বে। ঠিক আছে, তো এটা জানতে চাইলে কি কেন তিনি তার কাছে পূর্বে আসেননি, তখন দুঃখিরাম রিপ্লাইড করেন। দুঃখিরাম রিপ্লাইড, দুঃখিরাম উত্তর দিলেন। কি উত্তর দিলেন? রিপ্লাইড, ফ্রেন্ড বন্ধু, আই থট মানে আমি ভেবেছিলাম, পাস্ট ইনফিনিট টেন্স। ঠিক আছে, বন্ধু আমি ভেবেছিলাম, ইউ উড নট রিকগনাইজ মি, তুমি আমাকে চিনতে পারবে না। ঠিক আছে, রিকগনাইজ মানে হচ্ছে চিনতে পারা, তুমি আমাকে চিনতে পারবে না। অ্যাজ ইউ আর এ রিচ ম্যান নাও, কারণ তুমি হও এখন একটি ধনী মানুষ। ঠিক আছে, তো দুঃখিরাম রিপ্লাই করলো কি ফ্রেন্ড বন্ধু, আই থট ইউ উড নট রিকগনাইজ মি, আমি ভেবেছিলাম তুমি আমাকে চিনতে পারবে না। অ্যাজ ইউ আর এ রিচ ম্যান নাও, যেহেতু তুমি এখন একজন ধনী মানুষ। ঠিক আছে, তো এটা দুঃখিরাম সুখিরামকে বলল। বাট হোয়েন মাই কন্ডিশন ওয়েন্ট ফ্রম ব্যাড টু ওয়ার্স আই হ্যাড টু কাম টু ইউ। বাট কিন্তু, হোয়েন যখন, মাই কন্ডিশন মানে আমার অবস্থা, ওয়েন্ট ফ্রম ব্যাড টু ওয়ার্স কিন্তু যখন আমার অবস্থা খারাপ থেকে খারাপের দিকে গেল। ওয়েন্ট মানে গেল, আর ফ্রম মানে থেকে, ব্যাড মানে খারাপ, আর ওয়ার্স মানে হচ্ছে খারাপের চেয়েও খারাপ। ঠিক আছে, বাট হোয়েন মাই কন্ডিশন কিন্তু যখন আমার অবস্থা, ওয়েন্ট ফ্রম ব্যাড টু ওয়ার্স খারাপ থেকে খারাপের দিকে গেল, আই হ্যাড টু কাম টু ইউ আমাকে তোমার কাছে আসতে হলো। ঠিক আছে, আই হ্যাড মানে আমাকে আসতে হয়েছিল, টু কাম টু ইউ তোমার কাছে আসতে, আমাকে তোমার কাছে আসতে হলো। বোঝা গেল? তো এটা দুঃখিরাম ডাইরেক্ট স্পিচে সে তার নিজের কথা বলল, তাই জন্য এখানে ইনভার্টেড কমা ক্লোজ, আর এখানে ইনভার্টেড কমা শুরু হয়েছিল। সুখিরাম কনসোল্ড দুঃখিরাম সেইং, সুখিরাম সান্ত্বনা দিল কাকে? দুঃখিরামকে। সেইং এটা বলে যে, ফ্রেন্ড ইউ ডিড নট ওয়ারি, ইউ নিড নট ওয়ারি, তোমার কোনো চিন্তার প্রয়োজন নেই। ওয়ারি মানে হচ্ছে চিন্তা বা উদ্বিগ্ন। বোঝা গেল? সুখিরাম কনসোল দুঃখিরাম, সুখিরাম সান্ত্বনা দিল, কনসোল মানে হচ্ছে সান্ত্বনা দেওয়া। সুখিরাম দুঃখিরামকে সান্ত্বনা দিল এবং বলল, সেইং এটা বলে সান্ত্বনা দিল যে, বন্ধু, ফ্রেন্ড বন্ধু, ইউ নিড নট ওয়ারি, তোমার কোনো চিন্তার প্রয়োজন নেই। এভরিথিং
উড বি ফাইন, সব কিছু ঠিক হয়ে যাবে। এভরিথিং মানে সব কিছু, উড বি ফাইন সব কিছু ঠিক হয়ে যাবে, ঠিক আছে। ইউ উড বি মাই চিফ অ্যাসিস্ট্যান্ট ফ্রম নাও অন, ইউ উড বি মাই চিফ অ্যাসিস্ট্যান্ট, তুমি আমার চিফ অ্যাসিস্ট্যান্ট হয়ে যাবে এখন থেকে, ঠিক আছে। চিফ মানে হচ্ছে প্রধান, অ্যাসিস্ট্যান্ট মানে হচ্ছে সহায়ক, তুমি আমার প্রধান সহায়ক হয়ে যাবে এখন থেকে। নেক্সট প্যারা, নাও দুঃখীরাম স্টার্টেড ওয়ার্কিং উইথ সুখিরাম, নাও দুঃখীরাম এখন দুঃখীরাম স্টার্টেড মানে শুরু করলো, ওয়ার্কিং মানে কাজ করতে, উইথ সুখিরাম সুখিরামের সাথে, ওয়ার্কিং লেখা আছে, জিরান্ডে ব্যবহার করা হয়েছে, ঠিক আছে। তো এখন দুঃখীরাম সুখিরামের সাথে কাজ করতে শুরু করলো। বাট সাম অফ সুখিরামস ফ্রেন্ড বিকাম জিলাস অফ দুঃখীরাম, কিন্তু সাম অফ সুখিরামস ফ্রেন্ড, সাম মানে কিছু, অফ মানে এর, সুখিরামস ফ্রেন্ড মানে সুখিরামের বন্ধুর কিছু জন, ঠিক আছে। মানে সুখিরামের বন্ধুর কেউ বা কেউ কেউ বিকেম মানে হয়ে পড়লো, জিলাস মানে ঈর্ষান্বিত হয়ে পড়ে, অফ দুঃখীরাম দুঃখীরামকে নিয়ে বা দুঃখীরামের প্রতি, কিন্তু সুখিরামের কিছু বন্ধু দুঃখীরামের প্রতি ঈর্ষান্বিত হয়ে পড়ে মানে হিংসা করতে লাগলো। দে থট তারা ভাবলো, হোয়াই অ্যান্ড হাউ ডিড দুঃখীরাম গেট সাচ এ হাই পোস্ট, দে থট তারা ভাবলো, পাস্ট ইনডিফিনিট টেন্স, তারা ভাবলো, হোয়াই কেন, অ্যান্ড হাউ এবং কিভাবে, হাউ মানে হচ্ছে কিভাবে, আর হোয়াই মানে কেন, কেন এবং কিভাবে, হোয়াই অ্যান্ড হাউ ডিড দুঃখীরাম কেন এবং কিভাবে দুঃখীরাম গেট মানে পেল, সাচ এ হাই পোস্ট এমন উঁচু পদ, হাই মানে হচ্ছে উঁচু আর পোস্ট মানে হচ্ছে পদ। সে ভাবলো, তারা ভাবলো কেন এবং কিভাবে দুঃখীরাম এমন উঁচু পদ পেল। দে ট্রাইড টু প্রভোক সুখিরাম বাই সেইং, তারা চেষ্টা করলো, তারা বলতে কারা, সুখিরামের বন্ধুরা, তারা চেষ্টা করলো টু প্রভোক, ঠিক আছে। প্রভোক মানে হচ্ছে জ্বালাতন করা বা উত্তেজিত করা বা প্ররোচিত করা, ঠিক আছে। দে ট্রাইড টু প্রভোক সুখিরাম, তারা সুখিরামকে জ্বালাতন করতে চেষ্টা করলো, বাই সেইং বলে, কি বলে জ্বালাতন করতে চেষ্টা করলো, ইয়োর ফেট উইল বিকাম সিমিলার টু দ্যাট অফ দুঃখীরাম, ইয়োর ফেট মানে আপনার ভাগ্য, ঠিক আছে। ফেট মানে ভাগ্য, উইল বিকাম মানে হবে, তো এটা ফিউচার ইনডিফিনিট টেন্স, ইয়োর ফেট সাবজেক্ট, উইল অক্সিলারি ভার্ব, আর বিকাম সাবজেক্ট ভার্ব, ঠিক আছে, ভার্বের 1 নম্বর ফর্ম। ইয়োর ফেট উইল বিকাম আপনার ভাগ্য হবে, সিমিলার মানে একই হবে, টু দ্যাট অফ দুঃখীরাম দুঃখীরামের মতো, মানে দ্যাট মানে সেই দুঃখীরামের মতো একই হবে, মানে আপনার ভাগ্য সেই দুঃখীরামের মতো হবে। ইফ ইউ ডু নট, নেক্সট পেজ, ইফ ইউ যদি আপনি, ইফ ইউ ডু নট গেট রিড অফ হিম, যদি আপনি তাকে দূর না করেন বা যদি আপনি তাকে ত্যাগ না করেন, ঠিক আছে। রিড মানে হচ্ছে ত্যাগ করা, অফ হিম যদি আপনি তাকে ত্যাগ না করেন, সো গিভস হিম সাম মানি অ্যান্ড লেট হিম গো, সো মানে তাই বা সুতরাং, গিভ হিম মানে তাকে দিন, সাম মানি মানে কিছু অর্থ, অ্যান্ড লেট হিম গো এবং তাকে যেতে দিন, ঠিক আছে। লেট মানে কাউকে কোনো কিছু করতে দেওয়া, এটা একটা পজিটিভ ভার্ব। সো গিভ হিম সাম মানি তাই তাকে কিছু অর্থ দিন, অ্যান্ড লেট হিম গো এবং তাকে যেতে দিন। তো এটা ইম্পারেটিভ সেন্টেন্স, ডাইরেক্ট ভার্ব দিয়ে চালু হয়েছে, ঠিক আছে। এখানে ইউ উজ্জ্ব আছে। সো গিভ হিম সাম মানি অ্যান্ড লেট হিম গো, সুতরাং তাকে কিছু অর্থ দিন এবং তাকে যেতে দিন। বাট দিস হ্যাড নো ইফেক্ট অন সুখিরাম, বাট কিন্তু দিস হ্যাড নো ইফেক্ট এটার ছিল না কোনো প্রভাব, অন সুখিরাম সুখিরামের ওপর, ঠিক আছে। দিস মানে এই, হ্যাড মানে হচ্ছে ছিল, তো দিস হ্যাড এটার ছিল, নো ইফেক্ট তো এটা নেগেটিভ আছে, তাই জন্য মানে এটা এরকম বলতে হবে কি এটার কোনো প্রভাব ছিল না, অন সুখিরাম সুখিরামের ওপর। তার বন্ধুরা যে তাকে বলল কি দুঃখীরামকে কিছু অর্থ দিয়ে তাকে এখান থেকে বিদায় করেন, তো এটা সুখিরামের ওপর কোনো প্রভাব ফেললো না, ঠিক আছে। স্লোলি বাট স্টেডিলি সুখিরাম মেড এ সাবস্ট্যান্সিয়াল প্রফিট বিকজ অফ সিনসিয়ার ইফোর্টস অফ দুঃখীরাম। স্লোলি বাট স্টেডিলি, স্লোলি মানে হচ্ছে ধীরে ধীরে, বাট কিন্তু স্টেডিলি মানে স্থিরভাবে, স্টেডিলি মানে হচ্ছে স্থিরভাবে, ধীরে ধীরে কিন্তু স্থিরভাবে, সুখিরাম মেড এ সাবস্ট্যান্সিয়াল প্রফিট, সাবস্ট্যান্সিয়াল মানে হচ্ছে যথেষ্ট আর প্রফিট মানে হচ্ছে লাভ, তো ধীরে ধীরে কিন্তু স্থিরভাবে সুখিরাম
যথেষ্ট লাভ করলো, বিকজ অফ সিনসিয়ার ইফোর্টস অফ দুঃখীরাম, দুঃখীরামের আন্তরিক চেষ্টার কারণে। ঠিক আছে, বিকজ অফ এটা একটা ফ্রেজ, এর মানে হচ্ছে কারণে, সিনসিয়ার মানে হচ্ছে আন্তরিক, ইফোর্টস মানে হচ্ছে চেষ্টা বা প্রচেষ্টা, আর অফ মানে এর, আর দুঃখীরাম একটা ব্যক্তির নাম অর্থাৎ সুখীরামের বন্ধু। তো পুরো মিনিংটা করি। স্লোলি বাট স্টেডলি, ধীরে ধীরে কিন্তু স্থিরভাবে, সুখীরাম মেড এ সাবস্ট্যান্সিয়াল প্রফিট, সুখীরাম যথেষ্ট লাভ করলো, বিকজ অফ সিনসিয়ার ইফোর্টস অফ দুঃখীরাম, দুঃখীরামের আন্তরিক প্রচেষ্টার কারণে। ঠিক আছে, বিকজ অফ এটা একটা ফ্রেজ, এর মানে হচ্ছে কারণে। নাও হি বিগ্যান টু হ্যাভ মোর ফেথ অন দুঃখীরাম, নাও মানে এখন, হি বিগ্যান সে শুরু করলো, টু হ্যাভ মোর ফেথ মানে আরও চেষ্টা করতে শুরু করলো, অন দুঃখীরাম, দুঃখীরামের ওপর। ঠিক আছে, হ্যাভ মানে নাওয়া, পাওয়া, থাকা, করা, এরকম অনেকগুলো হয়। ঠিক আছে, নাও হি বিগ্যান, এখন তিনি শুরু করলেন, বা এখন থেকে তিনি শুরু করলেন, টু হ্যাভ মোর ফেথ ওয়ান দুঃখীরাম, দুঃখীরামের ওপর বিশ্বাস করতে, এখন থেকে তিনি দুঃখীরামের ওপর আরও বিশ্বাস করতে শুরু করলেন। ঠিক আছে, ফেথ মানে হচ্ছে বিশ্বাস। ওয়ান্স গিভিং দ্য রেসপন্সিবিলিটি টু হিজ ফ্রেন্ড, সুখিরাম সেট আউট অন এ লং জার্নি, ওয়ান্স মানে একবার, গিভিং দ্য রেসপন্সিবিলিটি মানে দায়িত্ব দিয়ে, পার্টিসিপাল আছে তাই জন্য আইনজি যোগ। ঠিক আছে, গিভিং দ্য রেসপন্সিবিলিটি মানে দায়িত্ব দিয়ে, টু হিজ ফ্রেন্ড মানে তার বন্ধুকে দায়িত্ব দিয়ে, সুখিরাম সেট আউট, সেট আউট এটা একটা ফ্রেজ, এর মানে হচ্ছে রওনা হওয়া, সেট আউট। ঠিক আছে, সুখিরাম রওনা হলো, অন এ লং জার্নি একটি দীর্ঘ যাত্রায়। ঠিক আছে, তো তার বন্ধুকে দায়িত্ব দিয়ে সুখিরাম একটি দীর্ঘ যাত্রায় রওনা হলো। হি হ্যাড ফুল কনফিডেন্স ইন হিজ ফ্রেন্ড, হি হ্যাড তার ছিল, তার বলতে কার, সুখিরামের, হি হ্যাড ফুল কনফিডেন্স তার পূর্ণ বিশ্বাস ছিল, কনফিডেন্স মানে হচ্ছে একদম বিশ্বাস, কনফিডেন্স। ঠিক আছে, আত্মবিশ্বাস। তো তার পূর্ণ বিশ্বাস ছিল ইন হিজ ফ্রেন্ড তার বন্ধুর প্রতি, দ্যাট যে হি উড টেক গুড কেয়ার অফ দ্য বিজনেস, যে সে ব্যবসার ভালো দেখাশোনা করবে। ঠিক আছে, হি উড টেক সে দেখাশোনা করবে, গুড কেয়ার মানে হচ্ছে যত্ন নেওয়া। ঠিক আছে, ভালো দেখাশোনা করা, অফ বিজনেস, অফ দ্য বিজনেস মানে ব্যবসার ভালো দেখাশোনা করবে। তো সুখিরামের একদম পূর্ণ কনফিডেন্স ছিল তার বন্ধুর ওপর যে ব্যবসার প্রতি সে ভালো দেখাশোনা করবে। হোয়েন, নেক্সট প্যারা, হোয়েন সাম থিপস কেম টু নো দ্যাট সুখিরাম ওয়াজ আউট অফ স্টেশন, দে থট অফ রবিং হিজ হাউস। হোয়েন মানে যখন, সাম থিপস মানে কিছু চোর, কেম টু নো জানতে পারলেন, কেম টু নো জানতে পারলো। ঠিক আছে, কেম টু এটা একটা ফ্রেজ, একসঙ্গে মানে হচ্ছে জানতে পারা। ঠিক আছে, যখন কিছু চোর জানতে পারলো, দ্যাট যে সুখিরাম ওয়াজ আউট অফ স্টেশন, সুখিরাম ছিল স্টেশনের বাইরে, আউট অফ মানে হচ্ছে বাইরে, স্টেশন মানে হচ্ছে যেই স্থানে বা যে বাড়িতে জনসাধারণের জন্য কোনো সেবা কার্যের ব্যবস্থা থাকে। ঠিক আছে, তোমরা জানো রাজার দরবারে অনেক গরিব দুঃখী মানুষ আসে তাদের সাহায্যের জন্য, এবং তাদেরকে যথেষ্টভাবে সাহায্য করা হয়। ঠিক আছে, তো তাই জন্য ওটাকে স্টেশন বলা হয়েছে, বোঝা গেল? তো রাজার বাড়িতে যে শুধু রাজাই থাকবে তা না, রাজার বাড়িতে অনেক বিচার হয়, অনেক কাজকর্ম হয়, তাই জন্য স্টেশন বলা হয়েছে। যেমন বাস স্টেশন, ওখানে কোনো জনসাধারণকে সাহায্য করা হয়। ঠিক আছে, যেমন পুলিশ স্টেশন, এরকম। হোয়েন সাম থিপস কেম টু নো দ্যাট সুখিরাম ওয়াজ আউট অফ স্টেশন, যখন কিছু চোর জানতে পারল যে সুখিরাম স্টেশনের বাইরে ছিল, তখন, দেখো যখন বললাম মুখ দিয়ে অটোমেটিকলি তখন বেরিয়ে গেল। ঠিক আছে, এটা হচ্ছে অ্যাডভার্বিয়াল ক্লজ অফ টাইম। হোয়েন বলতে গেলে তখন এমনিতেই মুখ দিয়ে বেরিয়ে যাবে, আর তখনের পরিবর্তে এরকম কমা দেওয়া থাকবে। ঠিক আছে, এই কমা মানে তখন ধরে নিতে হবে। তো যখন চোর জানতে পারলো যে সুখিরাম স্টেশনে নেই বা সুখিরাম তার বাড়িতে নেই, দে থট অফ রবিং হিজ হাউস, তারা ভাবলো, দে থট মানে তারা ভাবলো, অফ রবিং হিজ হাউস তার বাড়িতে লুণ্ঠন করার কথা ভাবলো।
ঠিক আছে। সামহাউ দুঃখিরাম কেম টু নো অ্যাবাউট দেয়ার এভিল ইন্টেন্ট। সামহাউ মানে কোনোভাবে বা কোনো মতে, দুঃখিরাম কেম টু নো দুঃখিরাম জানতে পেরে নিল, ঠিক আছে। দুঃখিরাম কেম টু নো মানে দুঃখিরাম জানতে পেরে নিল অ্যাবাউট দেয়ার এভিল ইন্টেন্ট তাদের শয়তানি উদ্দেশ্যের ব্যাপারে। এভিল মানে হচ্ছে শয়তানি, ইন্টেন্ট মানে হচ্ছে উদ্দেশ্য, ঠিক আছে। আর অ্যাবাউট মানে হচ্ছে সম্বন্ধে, ব্যাপারে। তো সামহাউ কোনোভাবে, দুঃখিরাম কেম টু নো কোনোভাবে সুখিরাম জানতে পারলো অ্যাবাউট দেয়ার এভিল ইন্টেন্ট তাদের শয়তানি উদ্দেশ্যের ব্যাপারে, ঠিক আছে। তো দুঃখিরাম কিন্তু চোরদের ব্যাপারে জানতে পেরে নিয়েছে। He thought the servants are aged and hence would not be able to help me. He thought তিনি ভাবলেন, তিনি বলতে কে দুঃখিরাম, ঠিক আছে। দুঃখিরাম ভাবলেন দ্য সার্ভেন্টস আর এজড চাকরেরা হয় বয়স্ক বা বৃদ্ধ, অ্যান্ড হেন্স এবং তাই উড নট বি এবল টু হেল্প মি আমাকে সাহায্য করতে পারবে না, ঠিক আছে। উড নট বি এবল, এবল মানে সক্ষম, তো সক্ষম হবে না, টু হেল্প মি আমাকে সাহায্য করতে। তো টু প্লাস ভার্ব ব্যবহার করা হয়েছে, ইনফিনিটিভ আছে, তাই বাংলায় তে অর্থে ইউজ করা হয়, আর মি মানে আমাকে। তো দুঃখিরাম ভাবলো কি চাকরেরা তো বৃদ্ধ, অ্যান্ড হেন্স এবং সুতরাং, উড নট বি এবল এবং সক্ষম হবে না, টু হেল্প মি আমাকে সাহায্য করতে। তো চাকরেরা বৃদ্ধ হওয়ার কারণে আমাকে সাহায্য করতে পারবে না। সো আই উইল হ্যাভ টু ডু সামথিং মাই সেলফ। সো মানে তাই, আই উইল হ্যাভ টু ডু আমাকে করতে হবে, সামথিং মানে কিছু, আমাকে কিছু করতে হবে, মাই সেলফ মানে নিজেকেই, তাই আমাকে নিজেই কিছু করতে হবে। আই উইল ডু মাই আটমোস্ট টু সেফগার্ড মাই ফ্রেন্ডস ওয়েলথ। আই উইল ডু মাই আটমোস্ট, আটমোস্ট মানে হচ্ছে সেরা, ঠিক আছে, মানে সেরা। তো আই উইল ডু আমি সেরা প্রচেষ্টা করব, ডু মানে হচ্ছে করা বা প্রচেষ্টা করা, আই উইল ডু মানে আমি করব, মাই আটমোস্ট আমার সেরা, বা আমি আমার সেরা করব, টু সেফগার্ড মানে বাঁচাতে, সেফগার্ড মানে হচ্ছে বাঁচানো, মাই ফ্রেন্ডস ওয়েলথ আমার বন্ধুর সম্পদ। তো আমি আমার বন্ধুর সম্পদ বাঁচাবার জন্য সেরা প্রচেষ্টা করব, ঠিক আছে। নেক্সট প্যারা। আফটার কেয়ারফুল থট হি অ্যাট ওয়ান্স কল্ড all the servants to the veranda and gave them sistrum, drum, dholak, tabla and various other instruments and led them in playing the instruments. After careful thought মানে খুব ভালোভাবে চিন্তা করে, কেয়ারফুল মানে হচ্ছে যত্ন সহকারে, কেয়ারফুল মানে হচ্ছে যত্ন সহকারে, ঠিক আছে। আফটার কেয়ারফুল থট মানে খুব ভালোভাবে চিন্তা করার পর, হি অ্যাট ওয়ান্স তিনি সঙ্গে সঙ্গে, কল্ড অল দ্য সার্ভেন্টস ডাকলেন সমস্ত চাকর বাকরদের, ঠিক আছে। সার্ভেন্টস মানে হচ্ছে চাকর। তো ভালোভাবে চিন্তা করার পর বা ভেবে চিনতে তিনি সমস্ত চাকর বাকরদের সঙ্গে সঙ্গে ডাকলেন। অ্যাট ওয়ান্স এটা একটা ফ্রেজ, এর মানে হচ্ছে সঙ্গে সঙ্গে, ঠিক আছে। তো ভালো করে চিন্তা করার পর সঙ্গে সঙ্গে তিনি সমস্ত চাকর বাকরদের ডাকলেন। টু দ্য বারান্দা মানে বারান্দায় ডাকলেন, অ্যান্ড গেভ দেম এবং তাদেরকে দিলেন, সিস্টার মানে সেতারা, ঠিক আছে। তো তো গানের বাদ্যযন্ত্র, ঠিক আছে। তারপরে ড্রাম মানে ঢাক দিলেন, ঢোলাক মানে ঢোল, তবলা দিলেন, অ্যান্ড ভেরিয়াস আদার ইনস্ট্রুমেন্টস মানে হচ্ছে বাদ্যযন্ত্র, এবং আরও অন্যান্য ইনস্ট্রুমেন্ট দিলেন। অ্যান্ড লেড দেম ইন প্লেইং দ্য ইনস্ট্রুমেন্টস এবং তাদেরকে সেই ইনস্ট্রুমেন্টগুলো বাজাতে বললেন, ঠিক আছে। দে ওয়ার অলসো সিঙ্গিং লাউডলি সিমুলটেনিয়াসলি। দে ওয়ার অলসো সিঙ্গিং তারা গানও গাইছিলেন, লাউডলি মানে জোরে জোরে, সিমুলটেনিয়াসলি মানে একই সঙ্গে। তো তারা তার সঙ্গে সবাই মিলে একসঙ্গে জোরে জোরে গানও গাইছিলেন, ঠিক আছে। নেক্সট পেজ। When the thieves heard the voices, they thought that some functions was going on in the house. When the thieves heard যখন চোরেরা শুনতে পেল, ঠিক আছে। when মানে যখন, আবারও অ্যাডভার্বিয়াল ক্লজ অফ টাইমের সেন্টেন্স চালু হচ্ছে, ঠিক আছে। তো when এখানে লিঙ্কার, এর মানে হচ্ছে যখন। when the thieves যখন চোরেরা, heard মানে শুনতে পেলেন, past infinite tense ভার্বের সেকেন্ড ফর্ম, যখন চোরেরা শুনতে পেল, দ্য ভয়েস মানে আওয়াজ, যখন চোরেরা আওয়াজ শুনতে পেল মানে সেই গানের আওয়াজ শুনতে পেল, দে থট তখন তারা ভাবলো,
দ্যাট যে সাম ফাংশনস মানে কিছু অনুষ্ঠান ওয়াজ গোয়িং অন মানে চলছে ইন দ্য হাউস মানে বাড়িতে। ঠিক আছে, তো যখন চোরেরা আওয়াজ শুনতে পেল তখন তারা ভাবলো যে বাড়িতে কোনো ফাংশন চলছে বা বাড়িতে কোনো অনুষ্ঠান আয়োজিত হচ্ছে। দ্য লিডার অফ দ্য থিপস সেই টু হিজ ফলোম্যান। দ্য লিডার মানে নেতা, অফ দ্য থিপস মানে চোরেদের নেতা, অফ মানে এর, দ্য থিপস মানে হচ্ছে চোর, তো এস আছে, তো চোরেদের নেতা সেইড বলল টু হিজ ফলোম্যান, ফলোম্যান মানে হচ্ছে অনুগামী, তাদের অনুগামীদের ফলোম্যান। ঠিক আছে, সেইড টু হিজ ফলোম্যান বলল তার অনুগামীদের, ফলোম্যান মানে হচ্ছে অনুগামী, তো চোরেদের নেতা তার অনুগামীদের বলল I had received news from you that Sukhiram is out of station and only his servants are in the house. তো তার অনুগামীদের কি বলল চোরেদের নেতা, আই হ্যাড রিসিভড মানে আমি গ্রহণ করেছিলাম বা আমি পেয়েছিলাম, নিউজ মানে সংবাদ, আমি সংবাদ পেয়েছিলাম, ফ্রম ইউ তোমাদের কাছ থেকে, ইউ বলতে এখানে তুমি না, যেহেতু অনেকগুলো চোর ছিল তাই জন্য ইউ মানে তুমি হয় আবার তোমরাও হয়, তো এটা অবজেক্টিভ ফর্মে আছে। ঠিক আছে, আই হ্যাড রিসিভড নিউজ মানে আমি সংবাদ পেয়েছিলাম, ফ্রম ইউ তোমাদের কাছ থেকে, দ্যাট যে আমি তোমাদের কাছ থেকে সংবাদ পেয়েছিলাম যে সুখিরাম ইজ আউট অফ স্টেশন, সুখিরাম স্টেশনের বাইরে আছে। ঠিক আছে, সুখিরাম আছে আউট অফ স্টেশন মানে স্টেশনের বাইরে, অ্যান্ড অনলি হিজ সার্ভেন্টস আর ইন দ্য হাউস এবং কেবলমাত্র তার চাকরেরা ঘরের মধ্যে আছে। ঠিক আছে, তো চোরেদের নেতা তাদেরকে বলল কি আমি তোমাদের কাছ থেকে খবর পেয়েছিলাম যে সুখিরাম স্টেশনের বাইরে আছে এবং কেবলমাত্র তার চাকরেরা বাড়িতে আছে। আই থিঙ্ক দ্য ইনফরমেশান আই রিসিভড ওয়াজ অ্যাবসলিউটলি রং। আই থিঙ্ক মানে আমি মনে করি, তো চোরেদের নেতা বলছে এবং মনে মনে ভাবছে কি আই থিঙ্ক আমি মনে করি, দ্য ইনফরমেশান আই রিসিভড যে ইনফরমেশানটি আমরা রিসিভ করেছিলাম, ওয়াজ অ্যাবসলিউটলি রং ছিল একদম বা একেবারেই মিথ্যা বা ভুল। ইট সিমস দ্যাট নট নেক্সট প্যারা ইট সিম দ্যাট নট অনলি সুখিরাম বাট অলসো হিজ গেস্টস আর ইন দ্য হাউস। ইট সিমস মানে হচ্ছে মনে হওয়া, ইট সিমস এটা মনে হয়, দ্যাট যে নট অনলি সুখিরাম কেবলমাত্র সুখিরামই নয়, বাট অলসো হিজ গেস্ট আর ইন দ্য হাউস কেবলমাত্র সুখিরামই নয় তার অতিথিরাও বাড়িতে আছেন। ঠিক আছে, তো নট অনলি এটা একটা ডাবল কনজাংশন, এর মানে হচ্ছে কেবল এটাই নয় ওটাও। ঠিক আছে, দ্য ফাংশন হ্যাজ বিন হেল্ড টু ওয়েলকাম দেম, দ্য ফাংশন হ্যাজ বিন হেল্ড অনুষ্ঠানটি আয়োজিত হয়েছে টু ওয়েলকাম মানে স্বাগত করার জন্য, দেম তাদেরকে, তো অনুষ্ঠানটি আয়োজিত হয়েছে তাদেরকে স্বাগত করার জন্য। ঠিক আছে, দ্য ফাংশন হ্যাজ বিন হেল্ড অনুষ্ঠানটি আয়োজিত হয়েছে, হেল্ড মানে হচ্ছে আয়োজিত হওয়া বা অনুষ্ঠিত হওয়া। ঠিক আছে, তো এই সেন্টেন্সটি প্যাসিভে লেখা আছে। ঠিক আছে, তো প্রেজেন্ট পারফেক্টের প্যাসিভের সূত্র কী আছে, সাবজেক্ট প্লাস হ্যাজ বিন প্লাস V3, দ্য ফাংশন সাবজেক্ট, হ্যাজ বিন অক্সিলারি ভার্ব আর হেল্ড ভার্বের 3 নম্বর ফর্ম। তো অনুষ্ঠানটি আয়োজিত হয়েছে টু ওয়েলকাম মানে স্বাগত করার জন্য বা স্বাগত করতে, দেম তাদেরকে। নাও লেট আস গো ফ্রম হেয়ার, নাও মানে এখন, লেট আস গো ফ্রম হেয়ার আমাদের এখান থেকে চলে যাওয়া উচিত, বা লেট মানে হচ্ছে কাউকে কোনো কিছু করতে দেওয়া। নাও লেট আস গো ফ্রম হেয়ার এখন চলো আমরা এখান থেকে চলে যাই। দাস দ্য থিপস রিটার্নড এমটি হ্যান্ডেড, দাস তাই বা সুতরাং, দ্য থিপস মানে চোরেরা, রিটার্ন মানে ফিরে গেল, এমটি হ্যান্ডেড মানে খালি হাতে, এমটি মানে হচ্ছে খালি আর হ্যান্ডেড মানে হচ্ছে হাত, খালি হাতে চোরেরা ফিরে গেল। হোয়েন সুখিরাম রিটার্নড হি কেম টু নো অ্যাবাউট হাউ দুখিরাম হ্যাড সেভড হিজ হার্ড আর্নড মানি ফ্রম দ্য থিপস। হোয়েন সুখিরাম রিটার্ন যখন সুখিরাম ফিরে এলো। ঠিক আছে, তো সুখিরাম দীর্ঘ যাত্রায় গিয়েছিল, তো যখন ফিরে এলেন, হোয়েন সুখিরাম রিটার্ন যখন সুখিরাম ফিরে এলেন, তখন হি কেম টু নো কেম টু নো একসাথে তিনি জানতে পারলেন, অ্যাবাউট মানে সম্বন্ধে, হাউ দুখিরাম হ্যাড সেভড হিজ হার্ড আর্নড মানি ফ্রম দ্য থিপস কীভাবে দুখিরাম চোরেদের থেকে তার কঠোর পরিশ্রম করা অর্থ বাঁচিয়েছে। ঠিক আছে, এটার ব্যাপারে সুখিরাম জানতে পারলেন। বোঝা গেল?
বিং ভেরি ইমপ্রেসড বাই দুঃখিরাম, সুখিরাম embraced him and said, "Friend, you have shown what true friendship really is. I am really proud of you." বিং ভেরি ইমপ্রেসড, বিং মানে হচ্ছে হয়ে, ঠিক আছে, তো এটাও পার্টিসিপেলে লেখা আছে প্যাসিভ হিসেবে। বিং ভেরি ইমপ্রেসড, অত্যন্ত মুগ্ধ হয়ে, বাই দুঃখিরাম, দুঃখিরামের দ্বারা অত্যন্ত মুগ্ধ হয়ে, সুখিরাম এমব্রেসড হিম, সুখিরাম তাকে জড়িয়ে ধরলো, এমব্রেসড মানে হচ্ছে জড়িয়ে ধরা, সুখিরাম তাকে জড়িয়ে ধরলো, অ্যান্ড সেড এবং বলল, ফ্রেন্ড বন্ধু, ইউ হ্যাভ শোন তুমি দেখিয়েছো, ইউ হ্যাভ শোন তুমি দেখিয়েছো, হোয়াট ট্রু ফ্রেন্ডশিপ রিয়ালি ইজ সত্যিকারের বন্ধুত্ব কী, তুমি দেখিয়েছো সত্যিকারের বন্ধুত্ব কী। আই এম রিয়েলি প্রাউড অফ ইউ, আমি সত্যি তোমার উপর গর্বিত, বা আমি সত্যি তোমার প্রতি গর্বিত, ঠিক আছে, প্রাউড মানে হচ্ছে গর্বিত। তো এই ছিল সুখিরাম এবং দুঃখিরাম নামে গল্পটি। আশা করি এখান থেকে তোমরা অনেক কিছু শিখতে পেরেছো। তাছাড়া আমি বলে দিয়েছি কোনটা কী টেন্স এবং কোন কোন গ্রামার ফলো হচ্ছে। তো দেখা হচ্ছে পরবর্তী ভিডিওয়, আজকের মতো বিদায়।